যোহরের নামাজ কায়দা করেছেন, থামায় দিল আল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তাতে দুইজন ভর করে আছে। মুসল্লি ভাইরা মনে করবেন না কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ দেখে। না না না, দুইজন ফেরেশতা সর্বসময় আপনার সাথে আছে। গুনাহ করবেন আপনি, যে কোনো গুনাহ করেন না কেন, আপনি গোপনে গুনাহ করবেন, এই গুনাহ তিনারা দেখে। গোপনে আপনি জিনা করেছেন, গোপনে আপনি অন্য জায়গায় অশ্লীলতার মধ্যে ছিলেন, গোপনে আপনি দুর্নীতি করেছেন, গোপনে সুদ খেয়েছেন, গোপনে আপনি অন্য গুনাহ করেছেন। আল্লাহ পাক বলে দুইজন ফেরেশতা আমি নিযুক্ত করেছি, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। আসেন না, তাইলে দুইজন ফেরেশতা সর্বসময় বেষ্টন করে রেখেছেন আমাদের গুনাহ লিপিবদ্ধ করার জন্য, আমাদের নেকি লিপিবদ্ধ করার জন্য। আসেন ভাই, বলেন তো আল্লাহ পাক আমাদেরকে কেমন ভালোবাসেন, একটু আল্লাহ পাক বলেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ, আল্লাহ রহমানের কি কোনো সন্দেহ আছে? কারণ মধ্যে সন্দেহ আছে? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করুণাময়, দয়াময়। কেমন দয়াময় আল্লাহ, দেখেন কেমন সুযোগ দিয়েছেন আমাদেরকে। আসেন, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যাচ্ছে রাস্তা দিয়ে, যাওয়ার পথে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলে, মাঝে মাঝে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে কথা বলে, তোর বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার পাশে পাথর মুসা আলাইহিস সালামকে দেখে হাওয়া করে কাঁদতেছে। পাথর কাঁদে, হাওয়া করে কাঁদে। মুসা আলাইহিস সালাম বলছে, পাথর তুমি কেন কাঁদো? পয়গম্বর মুসা ও কালিমুল্লাহ, আপনার সাথে আমার আল্লাহর প্রতিদিন কথা হয়, প্রতিদিন কথা হয়, এত গল্প হয়, যদি আপনি আল্লাহরে জিগাইবেন নি, এই জিগাইব। আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ, আল্লাহরে জিগাইবেন, আল্লাহ তো পাথরকে জাহান্নামে পোড়াবে। পাথর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এই জন্য দেখা যায় কিছু পাথরের গা দিয়ে, যে পাথরের গা দিয়ে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ে, এখনো দেখা যায় কিছু পাথরের গা দিয়ে পানি ছুঁয়ে ছুঁয়ে পড়ে, ওটা চোখের পানি। ওই পাথর কেঁদে কেঁদে বলে, পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলবেন, মালিক আমি পাথরকে কেন, পাথরকে জাহান্নামের মধ্যে পোড়াবে? পাথর এই জন্য হাওয়া করে কাঁদে, আপনি আল্লাহকে জিগাইবেন। মুসা কালিমুল্লাহ বলে, ঠিক আছে পাথর, আমি আল্লাহকে জিগাবো। রাস্তার পাশে আবার যাইতে যাইতে দেখা হইল যে একজনের পাও নাই, দুই হাতও নাই, একজনের দুই পা নাই, দুই হাত নাই, বসে বসে আছে। মুসা কালিমুল্লাহকে দেখে একটা লম্বা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি যদি যাবার পথে আল্লাহকে জিগাবেন, আল্লাহরে আজকে জিগাবেন, আমারে আল্লাহ কেন বানাইছে, আমারে কেন বানাইছে? ওলা তুকা বিয়াদাই, আমারে আল্লাহ কেন বানাইছে? মুসা পয়গম্বর আল্লাহকে জিগাইবেন, আল্লাহকে জিগাইবেন। মুসা কালিমুল্লাহ বলে, আচ্ছা জিগাবো। সুবহানাল্লাহ। যাওয়ার পথে একজন বৃদ্ধ বুড়ি মায়েরা, বুড়ি আপনার সাথে দেখা, মহিলা ওনার সাথে দেখা, উনি বলে, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনি তো আজকে দেখা করতে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে যাবেন, তোর বানানে যাবেন। আর আল্লাহর পয়গম্বর, হ্যাঁ যাব। তাইলে আপনি জিগাইবেন, আমার ঘরে খাবার নাই, আমার অভাব দূর হয় না। আপনি জিগাইবেন, আমার অভাব দূর হয় না, অভাবটা দূর হয় না, খাদ্যে আমার এত পরিমাণ বরকত নাই, বারাকা নাই। আপনি আল্লাহরে জিগাইবেন, কেন আমার খাদ্যে বারাকা নাই? আপনি জিগাইবেন, কেন আমার আয় উন্নতি কেমনে বাড়বে, কেমনে আমার অর্থ
পারবে, এই কথা আপনি আমার আল্লাহর জিগাইবেন। মুসা কালিমুল্লাহ চলে গেছে তুর পাহাড়ে। আর তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর দিকে তাকাইয়া বলে, আল্লাহ আপনার দিন, আপনার মাখলুকাতের মধ্যে আপনার এক বান্দা এক বান্দি জিগাইছে, কেন তাকে আপনি একজন বান্দা জিগাইছে হাত নাই পা নাই কেন বানাইছেন? আরেকজন জিগাইছে অনবরত দূর হয় না, আপনার খাদ্যের মধ্যে বারাকা নাই, আপনি কেমনে তার বারাকা বাড়াইয়া দিবে? একটু বলে দেন আল্লাহ। আরেক পাথর জিগাইছে তারে জাহান্নামের মধ্যে কেন পুরাইবে? জাহান্নামের খড়ি হবে পাথর আর মানুষ। জাহান্নামের খাদ্য হবে পাথর আর মানুষ। পাথর কাঁদে, পাথরের কান্না বন্ধ হয় না। আপনি একটু বলে দেন আল্লাহ, কেমনে পাথরকে আপনি জাহান্নামে পোড়াবেন, কেন পোড়াবেন? আল্লাহ একটু বলে দেন। আল্লাহ পাক বলে দিয়েছে। আসার পথে যখন পথে দেখা, পথের মধ্যে ওই বুড়ি আম্মা জিজ্ঞাসা করে, আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে বলেন না? আল্লাহ বলছে তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে, যা দিয়েছে তা নিয়ে সুখী থাকতে, সুখে থাকতে, যা দিয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে। বুড়ি আম্মা বলেছে, আল্লাহ তো আমাদের দেয় নাই, কি শুকরিয়া আদায় করব? আল্লাহ কি সবার অভাব দূর করতে পারে, আমার কি অভাব দূর করতে পারে না? শুকরিয়া আদায় করে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই। এই জন্য বুড়ি আম্মার বিরাবিতে এই বুড়ি আম্মার যা ছিল সমুদ্রের পানি দিয়ে ঢেউ দিয়ে সব ভাসিয়ে নিয়ে গেছে। বলেন তো ভাইয়া, তাইলে শুকরিয়া আদায় করলে নিজের লাভ হয় না লস হয়? সবাই বলেন না, লাভ হয় না লস হয়? বুড়ি আম্মা শুকরিয়া আদায় করে না। আমার দেশে কিছু মহিলা আছে, আমার এলাকায় কিছু মহিলা আছে, ভাই আল্লাহ আমারই দেখে আর তবে দেখে না। আল্লাহ আমারই দেখে, আবার মাঝে মাঝে আল্লাহরে গালি দিয়ে ফেলে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারই দেখে আর কাউরে দেখে না। অনেকে বলে, অনেক কথা বলে ফেলে। আল্লাহ পাক বলে, অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার যখন মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে আবার দেখা হলো ওই যে হাত নাই পা নাই বসে আছে, আর আল্লাহর দিকে তাকায় তাকায় শুধু জিকির করে। আর কালিমুল্লাহ বলে, তোমার জন্য
আমাদের সবচেয়ে পৃথিবীর জমিনে আপন মানুষ হলো একজন, আল্লাহর পরে নবী। আল্লাহর পরে কে? নবী। নবীর পরে বলেন তো আপন মানুষকে? সবাই কোন? মা। মা বাবা। কে? মা বাবা। আসেন, এই পৃথিবীর জমিনে আপন মানুষ সবচেয়ে আপন মানুষ কে? বাবা মা। কে? বাবা মা। এই পিতামাতার কাছে যদি কোনো সন্তান অভাব দেখায় যে আমি খুব অভাবে আছি, এর মতো কুলাঙ্গার সন্তান এই জমিনে না থাকাই ভালো। পিতামাতাকে যারা অভাব দেখায় আমি খুব অশান্তিতে আছি মা, আমি খুব অভাবে আছি, এর মতো না শুকরিয়া বান্দা এই জমিনে আল্লাহর দুনিয়াতে প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে শুকরিয়া লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা জানো আমার আযাব কেমন? তোমরা কি দেখেছো আমার আযাব? তোমরা কি আমার আযাব দেখেছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। বসে থাকতে থাকতে হঠাৎ করে দূর থেকে একটা মানুষ আসতেছে। মানুষটাকে দেখে আমার রাসূল দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন সাহাবীরা। আচ্ছা, রাসূল যখন দাঁড়িয়ে গেছেন, সাহাবীরা কি বসে থাকবেন? সাহাবীরা বসে থাকবেন? অবশ্যই না। সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। রাসূল আমার দাঁড়িয়ে গেছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? বুঝলাম না। আপনি কথা বলতে বলতে বয়ান করতে করতে দাঁড়িয়ে গেছেন। রাসূলের চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। রাসূল আমার কাঁদে। সাহাবীরা আমার রাসূলের দিকে তাকায় পায়, হায় রে, বুঝলাম না, নিশ্চয়ই মনে হয় আমার রাসূলের কোনো আঘাতের কারণে অনেক রহরহ যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের কারণে কোনো না কোনো ব্যথা পাওয়ার কারণে মাজার টান হচ্ছিল না, জন্য দাঁড়িয়েছে, ব্যথার কারণে দাঁড়িয়েছে। সাহাবীরা এই মন্তব্য করে মনে মনে সবাই ভাবে, একজন আর আরেকজন কানে কানে বলে, রাসূল আমার দাঁড়িয়ে গেছে, কিন্তু কেন দাঁড়িয়েছে সাহাবীরা এখনো বুঝতে পারে নাই। ভাইজান, রাসূল দূর থেকে একজন মহিলা আসতেছে তার দিকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার দিকে তাকায় আছেন কেন? কেন তাকায় আছেন? বলল সাহাবীদেরকে বলো, সাহাবীরা আমি কেন দাঁড়িয়েছি আসলে বুঝতে পারবা। আমার নবীর সামনে যখন ওই মহিলা চলে আসছে ভাইয়া, সঙ্গে সঙ্গে আমার রাসূলের গায়ের চাদরটা টান দিয়ে রাসূল পায়ের নিচে বিছায়া